সিনেতে গেলাম এই কয়েকদিন আগে, আমাকে কম্পিউটারে টাইপ করে দিল, হুজুর কিছু বলেন, আমাকে বিয়ে করায় না, আমার বাপ আমাকে বিয়ে করায় না, করাবে না। আমি বলি কেন? মানে কেন করেন আপনি বলেন, কেন করায় না, মানে কিভাবে করাবো এটা বলেন। এখন 3টা কাজে দেরি করতে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ে নেন। মৃত্যুর সময়, মৃত্যুর পরে লাশ বেশি দেরি না করে দ্রুত দাফন করে দেয়, যত দ্রুত দাফন করা যায়। এরপরে বিয়ের সময় হয়ে গেছে, যত দ্রুত বিয়ে করানো যায়। বিয়ে যত দেরি করবেন ততই জিনা বাড়বে, ততই কি বাড়বে? জিনা বাড়বে। এই দেশে বিয়ে বেশি না জেনা বেশি? বিয়ে বেশি না জেনা বেশি? এর কারণ কি? বাবা মা বিয়ে করায় না। কারণ বিয়ে করলে খাবো কি? আগে নিজের পায়ে দাঁড়াও। ওটা নিজের পায়ে দাঁড়াতে 30 বছর পর বিয়ে কর, এখন আর করবো না। কেন? বিয়ে ছাড়াই তো সব আছে, বিয়ে করে আবার একটা পালবো কেন? ঠিক না বে ঠিক? আমাদের সেটা কথা আছে, সস্তায় যদি দুধ পাওয়া যায় গাই পালে কে? গরু পালে কে? দুধ যদি 10 টাকা কেজি হয়, কেউ গাই পালবে? গাই পালবে? গাই গাভী, গাভী পালবে কি? গাভী তো পালেই দুধ বিক্রি করার জন্য, ঠিক না? এটা যে দুধের দাম যদি না থাকে, গাভী পালবে কেউ? আর নারীরা শোনেন, পর্দার অন্তরে যারা আছেন, পর্দা যদি আপনার জীবনে না থাকে, আপনি পর্দা না করে আপনি জাহান্নামের দিকে তো একা যাচ্ছেন না। নবীজি বলেছেন, আমার উম্মতের জন্য সবচাইতে বড় ভয়ঙ্কর ফিতনা রেখে যাচ্ছে নারী। জয় বলেন কি? নারী। এই নারীরা আজকে বেপর্দা হওয়ার কারণে জিনার সংখ্যাটা বেড়েছে। তাই নারীদেরকে আগে পর্দায় ঢুকতে হবে, এরপরে দেশ থেকে জিনা দূর হবে, ঠিক না ঠিক? পর্দায় ঢুকে আপনার সম্মান থাকবে, পর্দায় ঢুকবেন না, জীবন নষ্ট হবে। আর একা জাহান্নামে যায় না, তো পর্দা না করে নিজেও জাহান্নামে যাচ্ছে, আরো হাজার হাজার মানুষ তার দিকে তাকায় রয়েছে, ওদেরকেও জাহান্নামে দিচ্ছে। তাই জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রাথমিক কোরআন শিক্ষা দিতে হবে। এরপরে জিনা থেকে বাঁচার জন্য দ্রুত আপনি ভালো একটা মেয়েদিকে বিয়ের ব্যবস্থা করেন। আর যদি কোনো মানুষ মানে এরকম হয় যে চিন্তা করে রিজিক কে দেবে, তাহলে তা আল্লাহর প্রতি আপনার ধারণাই নষ্ট হয়ে গেছে। এই জন্য বিয়ের সময় হলে বিয়ের ব্যবস্থা করেন। খাওয়াবে তো আমার আল্লাহ। কে খাওয়াবে? আল্লাহ খাওয়াবে। ভাইয়ের আমার, ভাই বাবাজিরা আমার, বিয়ে করতে অনেকে চিন্তা করে কোটি কোটি টাকা লাগে, এই চিন্তা অনেকে করে না? বা 5 লাখ 10 লাখ লাগে, এই চিন্তা অনেকে করে না? বিয়েকে সহজ করুন, জিনা বন্ধ করুন। আজকে দেখলাম আমাদের দেশের একজন সমন্বয়ক সার্জিস আলম, নাম শোনেন নাই? শুনেছেন? তার বিয়েতে, আজকে তার বিয়েতে কি হয়েছিল? আজকে সাংবাদিক প্রশ্ন করলো যে আপনি বিয়েতে কেমন টাকা পয়সা খরচ করলেন? উনি বললেন, কত সুন্দর দেখেন, একজন সার্জিস আলম একজন কোরআনের হাফেজা পর্দাশীলা মেয়ে বিয়ে করেছে, জোরে কোন আল্লাহু আকবার। সে তো মডেল বিয়ে করলে পারতো, অন্য মেয়ে বিয়ে ইচ্ছা যদি করতো তাহলে পারতো না, সেরকম করে নাই। বিয়ে করলে একজন কোরআনের হাফেজা। কালবেলার সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলো, নাম বলা যাবে? নামটা পর্যন্ত বলছে না, যে একজন পর্দাশীলা মেয়ে, নাম বলার দরকার নেই। জোরে বলেন মারহাবা। এরপরে আজকে দেখলাম জিজ্ঞাসা করা হলো যে আপনার বিয়েতে কয় কোটি টাকা খরচ? উনি বলল যে আমাদের বিয়ে 40-50 হাজার টাকা হলেই হয়ে যায়। জোরে কর মারহাবা। এই তো সিস্টেম। খরচ যত কম, বরকত তত বেশি। আর আমাদের দেশের ভিতরে 2 দিক দিয়ে খরচ করা হয়। আমি যখন বিয়ে করেছি 1 টাকাও আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে নেই। আমার উল্টা বিয়ে করার সময় মানে মানুষ শ্বশুর বাড়ি গিয়ে খায় না, আর আমি বলেছি শ্বশুর বাড়ির সমস্ত লোকজন আমি আয়োজন করতেছি, অল্প করে আয়োজন হবে, আপনারা সবাই চলে আসবেন, আমার এখানে চলে আসেন, আপনার বাড়িতে গিয়ে খাবো না। 1 টাকাও মেয়ে খরচ করবে না, আমি খরচ করব। আমার দেশে বিয়ে তো কঠিন হবে, এই জন্য কঠিন হয়েছে যে যৌতুকের কারণে একটা ভালো মেয়েকে বিয়ে দিতে পারে না। আর যারা মেয়ে বিয়ে দেয় তারাও শুধু সরকারি কর্মজীবী খোঁজে, যে বাংলাদেশে থাকতে হলে মনে হয় সরকারি চাকরি করতে হবে, আর ব্যবসা বাণিজ্য করা যাবে না, ঠিক না ঠিক? অথচ রিজিকের বেশিরভাগ আল্লাহ পাক রেখেছেন ব্যবসার ভিতরে। আর সেই ব্যবসায়ী মানুষ দেখে ব্যবসা করে কয় টাকা পায়, কবে জানি দোকান মোকান পুরে শেষ হয়ে যায়। এই জন্য বিয়ের ব্যবস্থা সহজ করেন।
এই মানে আসলে আমাদের সমাজের সবচেয়ে বড় গুনার মধ্যে এটা একটা গুনাহ। জিনা যেভাবেই হোক হচ্ছে। আপনি বলবেন আমি জিনা করি না আর আমি চুপ করে চলে যাব, এটা হতে পারে না। আপনি করতেছেন, আমি কেন বলবো না? আমি নিষেধ না করলে কে করবে? আমি তো দিনের দায়ী। ওলো কাউলান সাদীদা, কথা আমাকে বলতে হবে। তাই জিনা আমাদের দেশ থেকে বন্ধ করতে হবে। বিয়ের মাধ্যমে, বিয়েকে সহজ করার মাধ্যমে যৌতুক মুক্ত বিয়ে করবেন। এখনো বিয়ে করে নাই এমন কোন কোন যুবক আছে একটু দেখে তো, যৌতুক মুক্ত বিয়ে করবে না? এরকম আন্তাজে হাতুরা, আর যারা বিয়ে করছে তারাও হাতুরাচ্ছে। আল্লাহ, তাহলে কি মানে দ্বিতীয় বিয়ে না? আপনি করতে পারেন। আমাদের দেশের ভিতরে শোনেন, আমাদের দেশে একটা সমস্যা আছে, প্রেম 10টা করলেও সমস্যা নাই, আর বিয়ে যদি 2টা করে ওর মতো খারাপ। আল্লাহ শুরুই করেছেন মাসনা। আপনার প্রয়োজন আপনি 2টি করতে পারেন, কিন্তু আল্লাহর কোরআনের বিধান যে নষ্ট করতে চাইবে, কেউ যদি বলে যে 2টা করলে তোমার জব করব, তোমার শেষ করার খবর আছে, খালি বাড়িতে আইসো, এ কথা বলা যাবে না। হ্যাঁ, আপনি যদি ভালোবেসে আপনার স্বামীকে রাখতে পারেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যদি এমন হয় যে আপনার স্বামীকে আপনি বললেন যে এরকম কোনো সিস্টেম আমাদের বংশে নাই, এরকম কথা শোনা যাবে না। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এই যে কয়েকদিন আগে রিসেন্টলি পাকিস্তানের একজন মেয়ে বলেছে যে আমার স্বামী আরো 2টা বিয়ে করেছে, ভালো করেছে, তার মানে আমার স্বামী সৎ চরিত্রবান, যার কারণে বিয়ে করেছে, অকাম করে নাই, হারাম কাজ করে নাই। আর যারা একটা বিয়ে করে বউয়ের চাপে ঠিক আছে আর জীবনে বিয়ে করবো না, ঠিকই বিভিন্ন পাড়ায় হোটেলে গিয়ে আড্ডাবাজি সব করতেছে। তো আপনার স্বামী তো খারাপ, আপনার স্বামীকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। কারো প্রয়োজন হলে করতে পারে, আপনি একটা যদি না পারেন তাহলে একটাই, কিন্তু যদি আপনার সেই সামর্থ্য থাকে আপনি 2টি করতে পারেন, 3টি 4টি আপনি করতে পারেন, কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে কথা আপনি বলতে পারেন না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মাঝে মধ্যে আমার মা বাবাও যখন হঠাৎ করে আমাকে এমন কোনো কথা বলে যেই কথা আমি দেখি যে একটু বাইরে চলে যাচ্ছে, আমি সাথে সাথে এই কথা বলে দিই, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর বিরুদ্ধে যাবে, রাসূলের বিরুদ্ধে যাবে। তুমি রাগ করতে পারো, এই দেশের কোটি কোটি মানুষ রাগ করতে পারে, কিন্তু আল্লাহর কোরআন যেটা বলেছে, আমার রাসূল যেটা বলেছে, এর বাইরে আমি যেতে পারি না। ঠিক আছে, অনেকে রাগ করতেছেন না? রাগ করেন, কারণ সব সময় গায়ে যখন চুলকানি হয় বা গা যখন ছিলে যায় তখন ওষুধ লাগালে একটু কষ্টই হয়। যখন মানুষের মানে রোগ হয়, অপারেশন করলে অপারেশন একটু ব্যথা হয়, অ্যালার্জি হলে নিম পাতার রস খেলে একটু তিতা লাগে। আল হাক্কু মুরুন, হক তিতা হয়। হক কি হয়? তিতা হয়। কিন্তু ওই তিতাটাকে হজম করতে পারলে অ্যালার্জি দূর হয়ে যাবে। অ্যালার্জি কি হবে? দূর হবে। ভাইরা, বাবাজিরা, তাই বলছিলাম, মা বাবাদেরকে প্রথমে কথা বলছিলাম। আজকে অনেক সময় চলে যাচ্ছে, মানে কথা একের পর এক আসতেছে। যেদিকে যাব সেই দিকে যাওয়ার আগে মানে প্রথমে আলোচনা করতেছিলাম একদিকে, তারপরে চিন্তা করলাম যে যুবকদেরকে নিয়ে আলোচনা করা দরকার, কারণ যুবকরা মানে মজা পাচ্ছেন আওয়াজ শুনে, ঠিক না? তো এই জন্যে ভাবলাম যুবকদেরকে কিছু বলা দরকার, তাই এতক্ষণ কথা বললাম। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, বাবাজিদেরকে কেন বললাম? যাদের সন্তান আছে। ভাইদেরকে কেন বললাম? ভাইয়েরা আমার কেন বললাম? যারা বিয়ে করে, এরা আমাদের ভাই। আর আমাদের বাবার বয়স তো অনেক মানুষ, তাই বাবাজিরা আমার বললাম, ভাইয়েরা আমার বললাম। এটা আমার প্রায় ওয়াজে এই কথাটা থাকে। তাহলে 1 নম্বরে বাবা মা তার সন্তানের হক আদায় করবে, এরপরে তার সন্তান তার বাবা মার হক আদায় করবে। আর বাবা মা যদি কোনো সন্তানের হক আদায় না করে, সন্তান তার বাবা মার হক আদায় করতে কিন্তু কৃপণতা শুরু করে দেবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ছেলে বিচার নিয়ে আসলো, জিজ্ঞাসা করলেন তুমি তোমার বাবার কথা শোনো না কেন? ছেলে বলল, আমিরুল মুমিনিন, আমার বাবার কথা, আমার বাবার হক আমি কেমনে আদায় করব? আমার বাবাই তো আমার হক আদায় করে নাই। তাহলে বাবা সন্তানের হক আদায় করবে। প্রথম হক আদায় হচ্ছে ভালো একটা বিবাহ করা, দিনদার মেয়ে দেখে বিবাহ করা। কি দেখে বিয়ে করা? দিনদার মেয়ে দেখে বিবাহ করা। নাম্বার 2, বিয়ে করার পরে সেই ওয়াইফকে পরিপূর্ণ পর্দার সাথে রাখা, তার স্ত্রীকে মানুষের সামনে প্রদর্শন না করা।
কিন্তু আমাদের দেশে আমরা আমাদের স্ত্রী যদি হয় সুন্দর, তাহলে ওই স্ত্রীটাকে এই দোকানের ভিতরে বসায় রাখে এমন দোকানপাটও আমাদের দেশে আছে না নাই? এমন দোকান আমার এলাকায় আছে। আমার এলাকার ভিতরে যার বউ সবচেয়ে সুন্দরী এর দোকানে বসায় রাখছে। কেন? ওই দোকানে সবচেয়ে বেশি মানুষ জানে কি করে, ওই দোকান থেকে একটা সিগারেট কিনে, সিগারেট কেনার সময় সিগারেটও কিনে তার হাতে হাতও যায়। এটাই খুব মজা পায় আর কি। অবস্থাটা দেখেন, বউ বিয়ে করছে একজন আর বউ সবার, বুঝেন নাই? ওই ধর্ম যার যার উৎসব সবার। এটা যেমন ফাইজদামি কথা, এটাও একটা ফাইজদামি যে বিয়ে করছে একজন আর তার বউকে সবাইকে দেখাচ্ছে, দেখো তোমার ভাবি কত সুন্দর। বউ আপনার আপনি দেখবেন, এমনকি বিয়ের আগে ওই মেয়েকে ছেলের বাবাও দেখতে পারবে না, দেখবে কেবলমাত্র ওই ছেলের মায়েরা দেখতে পারবে। আর অনেক সময় বাবা গিয়ে আমি আগে দেখে আসি, আপনি দেখবেন মানে বিয়ে কি আপনি করবেন? আপনার জন্য তাকে বিয়ে করা বৈধ, তা আপনি তাকে দেখতে গেলেন, আপনার তার প্রতি খারাপ আসতে পারে। কথা আলোচনা খুবই ইম্পর্টেন্ট আলোচনা এগুলো। 14 বছর স্টেজে বসেছি, 6 বছরে ওয়াজের স্টেজে বসেছি, আর বাকি 8 বছর কোরআন তেলাওয়াত করেছি। এত 14 বছরের 6 বছরের মানে স্টেজ অভিজ্ঞতা থেকে, কোরআন হাদিসের পড়াশোনা থেকে এতটুকু কথা আমি বলতেছি এখন। এই কথাগুলো রেকর্ড হচ্ছে, এখানে বড় বড় মুসলিম টিভি সহ বিভিন্ন মিডিয়া এখানে এসেছে। এই মিডিয়াতে কালকে এই কথাগুলো সরে যাবে। আপনারা এখানে কয় হাজার মানুষ, কোটি কোটি মানুষ এই কথাগুলো শুনবে। আমি তো এখানে সার্কাস দেখাতে আসি নাই, আমি তো এখানে মানুষকে নষ্ট করতে আসি নাই, আমি তো এখানে মানুষকে হাসানোর জন্য আসি নাই। আমি এসেছি আল্লাহর কোরআন তাফসীর করার জন্য, সঠিক কথা বলার জন্য, যেই কথা শুনলে মানুষ জাহান্নামের পথ থেকে জান্নাতে যেতে পারবে। ওই যে পোলাপান আজকে খুব মজা পাইছে, ওরা মনে হয় এখনই বিয়ে করতে চাচ্ছে না, আজকে বিয়ের ওয়াজ হয়ে গেছে। হ্যাঁ, চুপ থাকো, এত মুরব্বীরা আছে, তোমরা চুপ থাকো, যারা ঠিক বলে ঠিক বল। আজকে দেখা ওদের স্পিড আছে মাশাআল্লাহ। রাত 12টায়, আমরা রাত 7টা-8টায় ঘুমাতাম এই বয়সে, আর এই বাচ্চাগুলা এই রাত 12টার সময় বসে আছে। যেরকম মারহাবা। ছোট বাচ্চাদেরকে অবহেলা করবেন না, ছোট বাচ্চাদেরকে অবহেলা করা যাবে না। এক মাহফিলে এরকম ছোট বাচ্চারা আমার দিকে, ওই যে আজকে দেখুন টার্গেট লাইট মারতেছে, ওই দিন দেখি একটা টার্গেট লাইট মারতেছে ওই সিনাইদা। তো আমি ছোট বাচ্চা নিয়ে আলোচনা শুরু করলাম, একটু পর টাইমের দিকে তাকায় দেখি কয়েক ঘন্টা মনে হয় চলে গেছে, আলোচনা শেষ হলো। আল্লাহ, কোন দিকে মুখ ভুললো, তোমার কারণে আজকে আলোচনা পুরোটা এইদিকেই হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জীবনে শুরু করেছিলাম সেই দিন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। ছোট বাচ্চারা মক্কা মদিনাতে দেখবেন, এই রমজানের শেষ দশকে মক্কা মদিনায় আমি ইতিকাফ করার নিয়ত করেছি। আল্লাহ যা তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। এরপরে আবার আমেরিকা প্রোগ্রাম শেষে আবার হজে যাব, আমেরিকা প্রোগ্রাম আছে এই ঈদের পরে, এরপরে আবার হজে যাচ্ছে। আমি প্রতি বছরই যাই আলহামদুলিল্লাহ। এখন আমার জন্য যাওয়াটা খুব সহজ হয়েছে। তো মক্কা মদিনায় যাওয়ার চেষ্টা করবেন, টাকা থাকলে। কোথায় যাবেন? কক্সবাজার না মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায়? মক্কা মদিনায় যাবেন। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দেন, জোরে কোন আমিন। হ্যাঁ, আমার ভাই বলতেছে শুধু মদিনার মাটির গজলটা গাওয়ার জন্য, শুনবেন? এই আওয়াজ আজকে আর গাওয়া যাবে না, আজকে গলা ভেঙে ফেলতে চিল্লায় চিল্লায়, কিন্তু মানুষ কথা বলতেছে না। যাই হোক, একটু পরেই গাইবো ইনশাআল্লাহ। 12টা কমপক্ষে বাঁচতে দেন, 1.5 ঘন্টা হলো। আজকে কতক্ষণ থাকবেন আপনারা? 1 ঘন্টা। দেখেন, আজকে তো বাচ্চারাই পাগল বানাই দিল আমারে। ভাইরা আমার, বাবাজিরা আমার, সবই বলবো ইনশাআল্লাহ। 12টা বাজতে দেন ভাইরা বাবাজিরা। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর কথা বলছিলাম, দিন আমাদের আসতেছে, ওইটা নিয়ে আমাদের খুব চিন্তা ভাবনা, কে কাকে ভালোবাসবে। কিন্তু সামনে রমজান আসতেছে, ওইটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। নবীজি বলেছেন, শাবান শরীফ ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই দুটি মাসের কথা নবী কেন বললেন? নবীর মাস আর আল্লাহর মাস কেন বললেন? তার মানে মাখলুকের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ সবচেয়ে দামি মাখলুক আমার নবী। 12 মাসের মধ্যে রমজানের পরে 11 মাসের ভিতরে নবীর যেমন দাম মাখলুকের মধ্যে, এর মধ্যে 11 মাসের ভিতরে
শাবান মাসের দাম তেমন বেশি। আর মাখলুকের উপরে যেমন খালিকের দাম, আল্লাহর দাম, আল্লাহর চেয়ে সম্মান যেমন কোন মাখলুকের হয় না, 12 মাসের ভিতরে রমজানের চাইতে গুরুত্বপূর্ণ কোনো মাস হয় না। রমজান নফল করলে ফরজের সওয়াব, আর একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব। আল্লাহ রমজানের ব্যাপারে বলেছেন সোমলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, বান্দা কেবলমাত্র আমার জন্য রোজা রাখে, আর রোজার পুরস্কার কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আমিন নিজ হাতেই বান্দাকে কিয়ামতের ময়দানে দিয়ে দেব। আল্লাহ বলেন সালাতুলি আল হাজ্জুলি আর যাকাতুলি, কারণ নামাজ অনেক সময় নেতা ভোট পাওয়ার জন্য পড়ে না, উযু আছে না তার খবর নাই, নামাজও দাঁড়ায় গেছে। এই যে নামাজ দেখায় পড়া যায়, যাকাত কম দামি লুঙ্গি শাড়ি দিয়ে দিছে যে আমি অনেক বড় দানব, দেখানো যায়। হজ এত টাকা, এখনো লোকটা হজ করে না, মানুষ কি বলবে, হজে চলে গেছে। এখন আসো এসে পুষ্টায় লাগাও আল হাজ অমুক। এই যে হজ মানুষ দেখানোর জন্য করে, কিন্তু নামাজ দেখানোর জন্য করা যায়, যাকাত দেখানোর জন্য দেওয়া যায়, হজ দেখানোর জন্য করা যায়, কিন্তু রোজা দেখানোর জন্য করা যায় না। রোজা যারা রাখে কেবলমাত্রই আল্লাহর জন্য রাখে। কারণ যে ব্যক্তি মনে করেন ওয়াশরুমে চলে গেল, যাওয়ার পরে 2 ডুব পানি গিলতে পারে, পানির তৃষ্ণায় কলিজা ফেটে যায়, এরপরেও মানুষ পানি পান করে না। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। কেউ দেখে না, দেখে কে? বুঝতে বলেন দেখে কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? এই জন্য আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, একটা শিক্ষা নিয়ে পড়ে যান, কেবলমাত্র একটা শিক্ষা। কেউ দেখে না, আমার আল্লাহ দেখে। কেউ শুনে না, আমার আল্লাহ শোনে। কেউ যেটা পারে না, আমার আল্লাহ সেটা পারে। সুতরাং রাতের আধারে গুনাহে যদি লিপ্ত হয়ে যায়, কেউ দেখে না, আমার আল্লাহ দেখে। ঘরের ভিতরে গুনাহে যদি লিপ্ত হয়ে যায়, কেউ দেখে না, দেখে একজন, জবান খুলে বলেন তিনি কে? আর আল্লাহ বলছেন রোজা আমি আল্লাহ রাব্বুল আমিন এই জন্যই দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ শেষ, মানে সামনের দিকে যাই। শাবান আর রমজানের কথা বলতে বলতেই তো আজকে শেষ হবে, যাবো কেমনে? ভাইরা আমার, বাবাজিরা আমার, ধৈর্য খুব গুরুত্বপূর্ণ এক বিষয়। আমরা যেদিকে যাওয়ার ইচ্ছা ছিল সেদিকে আর যেদিকে যাবো কিভাবে? শাবান মাসের কথা বলে শেষ করি। শাবান মাস, শাবানুশ শাহরি নবীর মাস বলেছেন, এবং শাবানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। কি রাখতেন? বলেন কি রাখতেন? রোজা রাখতেন। রমজানের পরে সবচেয়ে বেশি রোজা নবীজি কোন মাসে রাখতেন? শাবানে। কোন মাসে? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এরকম ছোট বাচ্চা ছিল, আবার সাহাবীও ছিল। নবীর সাথে তার খুব ভালো একটা সম্পর্ক ছিল। কেউ যেটা বলতে পারে না, একটু ভয় ভয় পায়। উসামা রাদিয়াল্লাহু আনহু ঠাস করে জিজ্ঞেস করে ফেলে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, উনিও জিজ্ঞেস করে ফেলে। একবার হুসাইন রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ, তুমি বড় না আমি বড়? নবী বলেন আমি বড়। হুসাইন কয়, রাসূলুল্লাহ, তোমার চেয়ে আমি কয়েক দিক দিয়ে বড়। জোরে করে সুবহানাল্লাহ। হুসাইন যখন এই কথা বলছে, নবী বলে কেমনে বড়? বলে তোমার নানার নাম কি? বলে খাজা আব্দুল ওয়াহাব। তোমার নানির নাম কি? প্রথমে জিজ্ঞেস করলো যে বলো। তোমার বাবার নাম কি? বললো যে আমার বাবার নাম আব্দুল্লাহ। তো আমার বাবাকে চেনো? আমার বাবা সেই বাবা ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আল জান্নাহ, ওনার স্বামী নবীজির প্রিয় সাহাবী আসাদুল্লাহিল গালিব, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী আমার বাবা। তোমার বাবা জান্নাতের টিকিট দুনিয়াতে পেয়েছে কোনা?
ইয়া রাসূলুল্লাহ আমার বাবা সেই বাবা জান্নাতের টিকিট দুনিয়াতেই পেয়েছেন হযরত আলী, জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলো তোমার বাবার দাম বেশি না আমার বাবার? নবী বললেন তোমার বাবার। ইয়া রাসূলুল্লাহ তোমার মায়ের নাম আমেনা? আমার মাকে চেনো? নবীকে জিজ্ঞেস করছেন, নবীর মেয়ের কথা নবীকে জিজ্ঞেস করছেন আমার মাকে চেনো? আমার মা হযরত ফাতেমা জান্নাতের সর্দানি, জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তোমার নানি কেমন? নবী বললেন আমার নানির নাম বাররা। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন না না, আমার নানি ওই নানি যেই নানিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সালাম দিয়েছে। আল্লাহ যেই নারীকে সালাম দেয় বলেন তো ওই নারীর দাম কম না বেশি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নানি। ইয়া রাসূলুল্লাহ আপনার নানার নাম কি? নবী বললেন আমার নানার নাম খাজা আব্দুল ওয়াহাব। হুসাইন ডেকে বলে নানা আপনার নানার নাম খাজা আব্দুল ওয়াহাব আমারে কয়জন চেনে? আর আমার নানা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া, সেই নবী যে নবী এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিনের পরেই যার সম্মান, আল্লাহর পরেই যার মর্যাদা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নানা তো সেই নানা, আমার নানার চেয়ে দামি মানুষ পৃথিবীতে নাই। যেরকম আল্লাহু আকবার। এরকম ছোট্ট হুসাইন। আরেকজন ছোট্ট সাহাবী হলো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। আমরা তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের নাম জানি না, ওই পরিমণির নাম জানি, ঠিক না বে ঠিক? ওই নায়ক নায়িকার নাম সবাই জানে। কপাল পড়া মুসলমান নবীর নাম জানে না। কয়েকদিন আগে দেখলাম এক নেতা এই স্টেজে দাঁড়ায় বলতেছে আমাদের নবীর নাম জানো কি? ও তো পারতেছি না। দেখছেন ভিডিওটা? দেখছো এই যে ভিডিওটা? আমাদের নবীর নাম জানো কি? জানো আমাদের নবী এরকম বলতেছে কি জানো? এরপরে আবার সাথে কয়েকজন বসা কি জানো? একজন মুসা, মুসা আলাইহিস সালাম। দেখছেন না বিষয়টা? আমি চিন্তা করলাম ওর নেতা হয় কেমনে? নবীর নাম জানে না, ওর নেতা হয়। আজ গভীর কথাবার্তা বলতে স্টেজে আসছে, আগে কমপক্ষে 5 মিনিট মুখস্থ করে আসো, লিখে তো নিয়ে আসো, দেখে দেখে বলো। স্টেজে আসছো বক্তব্য দেওয়ার জন্য, চলে আসছে। এত সহজ বক্তব্য দেওয়া? হাজার হাজার মানুষের সামনে কথা বলা এত সহজ? চলে আসছে, নবীর নাম জানে, নেতা হইতে আসছে। নেতা হবে তিনি যে সবচেয়ে বেশি আল্লাহকে চেনে, যেরকম ঠিক না বেঠে? যে আল্লাহ না চেনে ও কিচ্ছু চেনে না, ও এমনি কপাল শোনা। ভাইরা বাবাজিরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জীবনী পড়বেন। মায়েরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবনী পড়েন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জীবনী পড়েন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনী পড়েন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ এই মাসে এত রোজা আপনি কেন রাখেন? নবীজি বলছেন দুটি কারণে। যদি বলেন কয়টা কারণে? নবীজি বলছেন উসামা এক নাম্বার কারণ হচ্ছে পূর্বের মাস হলো শাবানের পূর্বের মাস হলো রজব মাস, আর শাবানের পরের মাস রমজান মুবারক। শাবান মাসের আগের যে মাস সেই মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم। আল্লাহ 4টি মাসকে সম্মানিত করেছেন। আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে রজব। আর রমজান হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হচ্ছে শ্রেষ্ঠ মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। তবে শাবান মাসকে মানুষ অবহেলা করে, এটা হচ্ছে একটা কারণ। আমি নবী এই মাসকে অবহেলা করতে দেব না, মানুষ যেন অবহেলা করতে না পারে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে গত শাবান মাস থেকে নিয়ে এই শাবান মাস পর্যন্ত মানুষ যা ভালো কর্ম করেছে আর যা মন্দ করেছে টোটালি 1 বছরের হিসাব ফেরেশতারা এই শাবান মাসে মানুষের হিসাব নামা আল্লাহ রাব্বুল আমিনের দরবারে পেশ করে দেন। গোটা বছরের হিসাব গত শাবানের শেষ থেকে নিয়ে এই শাবান পর্যন্ত আপনি যা করলেন তার হিসাব ফেরেশতারা কোন মাসে নিয়ে যায়?
শাবানে। কোন মাসে? আগে একটা শুনেছিলেন বৃহস্পতিবার অথবা আর সোমবারে, এটা হলো সাপ্তাহিক, সাপ্তাহিক হিসাব। আর বাৎসরিক হিসাব দেওয়া হয় শাবান মাসে। কোন মাসে? আল্লাহ যদি দেখে আমার বান্দাটা নামাজি, আমার বান্দা কোরআন তেলাওয়াতকারী, আমার বান্দা দ্বীনের ধারক বাহক, আমার বান্দা কোরআনের জন্য জীবন দিতে রাজি দিতে চায়, তখন আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর যখন দেখে এই বান্দা আল্লাহর চিনেই না, নবীর নামই জানে না, আল্লাহ বড় কষ্ট পায়। এই জন্য এই মাসের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তওবা করা। জোরে বলেন কি করা? আমরা তো তওবা করি না, খালি গুনাহ করি। তওবা কেন করে? আস্তাগফিরুল্লাহ, গালে দুটো থাপ্পড় দিয়া আস্তাগফিরুল্লাহ তওবা। নবীজি ডেইলি 100 বার তওবা করতেন। আর আমার দেশের কিছু সুশীল, কিছু ভ্যারাইটিস, তারা বলে আমি কয়েকদিন আগে টাঙ্গাইলে স্টেজে আলোচনা করব, আমার আগে উঠে সাবেক মন্ত্রী সাহেব ওয়াজ শুরু করবে, আমি স্টেজ থেকে চলে গেলাম। এরপরে মন্ত্রী, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী স্টেজে এসে বলছে আমার জীবনে কোনো গুনাহ নাই, হুজুরদের জীবনে গুনাহ থাকতে পারে, আমার জীবনে নাই। নাউজুবিল্লাহ, কত বড় বেয়াদব! সে বলছে আমার জীবনে কোনো গুনাহ নাই, নবীর জীবনে কোনো গুনাহ নাই। সেই নবী 100 বার তওবা করে। আমাদের গুনাহ কম বেশি তো আছেই, তওবা করলে আমার আল্লাহ খুশি হন, তওবা করলে আল্লাহ খুশি হন। আর সেই জায়গায় এই নাস্তিক বলছে যে আমার জীবনে কোনো গুনাহই নাই, কাবা শরীফ নিয়ে ব্যঙ্গ করেছে, মাদ্রাসা নিয়ে ব্যঙ্গ করেছে। আর আমার স্টেজে এসে আমি বললাম তাকে কেন দাওয়াত দিলেন? বললো এটা তারই এলাকা, এটা তার কলেজ। আমি বললাম তার কলেজ হতে পারে, এলাকা তার হতে পারে, আপনি বলতে পারেন, কিন্তু বাস্তবিক পক্ষে এই জমিন আমার আল্লাহর, আকাশ আমার আল্লাহর। আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবার জিহ্বা টেনে ছেড়ে হবে, ঠিক না বেঠি? আমি বললাম আপনাদের জুতা কোথায় ছিল? আর জুতা ছিল কোথায়? আপনার দেহে এত শক্তি কোথায় ছিল? জুতা মারবেন কেমনে মারবেন? ওরে আগে টেনে নামাবেন স্টেজ থেকে, নামায়া জনমের মাইর দিবেন। কোরআনের স্টেজে এসে কোরআন বিরোধী কথাবার্তা সহ্য করা হবে না। হবে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার এক ইহুদি বলল আল্লাহ তার রাসূল ফকির, অনেক লম্বা ইতিহাস, এগুলো অনেক লম্বা ঘটনা। আবু বকর এক থাপ্পড় মারছে, পড়ে গেছে। ইহুদি এসে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে। নবী বলেন ওমর মনে হয় দিয়েছে, কারণ আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর তো শক্ত, আবু বকর নরম। ইহুদি কয় আমি চিনি, আমি আবু বকরকে চিনি। নবী বললেন ঠিক আছে, বিচার হবে ইসলামিক কোর্টে। ইহুদি আসলো, নবী বললেন এখানে শক্তির জোরে, গায়ের জোরে বিচার হবে না, এখানে বংশের জোরে বিচার হবে না, গোষ্ঠীর জোরে বিচার হবে না। তুমি ইহুদি হতে পারো, তোমার কথা যদি সত্য হয়ে থাকে, যদি তোমাকে বিনা অপরাধে থাপ্পড় দিয়ে থাকে, বিচার এখানে হবে। আবু বকরকেও থাপ্পড় খেতে হবে। আল্লাহু আকবার! এটা হচ্ছে ইসলামের বিচার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। নবীজি বললেন আবু বকর থাপ্পড় দিলা কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি, আমার বংশের বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারি না। নবী বলেন তুমি গালি দিয়েছো? ইহুদি বলে গালি দেই নাই। নবী বলেন আবু বকর সাক্ষী লাগবে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ সাক্ষী আমার নাই, কোন মুসলমান সেই জায়গায় উপস্থিত ছিল না। ইহুদি এমনি সুরি সুরি আবার সিনাজুরি, সে আবার সাক্ষী নিয়ে আসছে, আমার সাক্ষী আছে। এটা তো এমনি বাটপার, সাক্ষী নিয়ে আসছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবই তাকে দেখছেন। নবীজি বললেন আবু বকর তোমার যেহেতু কোনো সাক্ষী নাই, আজকে তোমার বিরুদ্ধে বিচার চলে যাবে। কারো ক্ষমতা জুড়ে বিচার হবে না, কোন দলের জুড়ে বিচার হবে না, বংশীয় গোত্রে বিচার হবে না। বিচার আজকে করব ইসলামের কোর্ট অনুযায়ী।
সাক্ষী যার আছে তার পক্ষে বিচার চলে যাবে। আবু বকর তোমার যেহেতু সাক্ষী নাই, তোমার বিপক্ষে চলে গেল বিচার। রেডি হয়ে যাও, আঘাত পাওয়ার জন্য রেডি হয়ে যাও। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান রক্ষা করতে গিয়ে আল্লাহর জন্য আমার জীবন চাইতে আমি দিয়ে দিতে পারি। ইহুদি যেই মাত্র থাপ্পড় দিবে, সাথে সাথে থাপ্পড়টা দেওয়ার আগে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের আয়াত আবু বকরের পক্ষে নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফ আয়াত নাজিল করে বলছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। ওগো নবী, এই ইহুদিরা বলেছে যে আল্লাহ ফকির, রাসূল গরীব। এটা আমার আল্লাহ শুনেছে। নিজেকে ধনী বলে দাবি করেছে, এটা আল্লাহ শুনেছে। সুতরাং আবু বকরের বেলায় দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমার আল্লাহ নিজেই আবু বকরের সাক্ষী হয়ে গেছে। আল্লাহু আকবার। ইমানের পাওয়ার তো আজকে আমাদের নাই। সামনে গজওয়াতুল হিন্দ আসতেছে, মুসলমান আজকে মুনাফিক হয়ে বাঁচতেছে। আল্লাহর নামে স্লোগান তুলতে বলে পড়ে না, নেতার নামে স্লোগান তুলতে বলে উড়া দেয়, ফাটায় দেয়। নেতার জন্য জীবন শেষ করে, চায়ের জন্য 500 টাকার জন্য যে আল্লাহ জীবন দিল, যে আল্লাহ বলার ক্ষমতা দিল, সে আল্লাহর জন্য বলতে পারে না আল্লাহু আকবার বলতে গেল। আল্লাহকে আকবার আর কয় না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে ঘুম ধরছে, এখন আর ঘুম ধরছে। হ্যাঁ রে বাবাজিরা, এই পৃথিবীতে আল্লাহর চেয়ে মহান কেউ আছে? আল্লাহর চেয়ে দয়ালু কেউ আছে? বলার ক্ষমতা দিলেন কে? চলার ক্ষমতা দিলেন কে? আকাশ কার? জমিন কার? কথা হবে কার? আইন চলবে কার? গোলামি চলবে কার? সে আল্লাহর গোলামি না করে আজকে আমরা মানুষের গোলামি করি, তাই রহমত বরকত আমরা পাই না। আল্লাহ কেবলমাত্র আল্লাহর গোলাম আমাদেরকে বানায় দেন, জুড়ে বলেন আমিন। আমরা আজকে তৌবা করব, 12টা 9 বেজে গেছে। তৌবা করব। এই মাসের যে কোনো সময়ে বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হবে। তাই নবী বলেন, আমি চাই আমার রোজাদার অবস্থায় যেন আমরা আমলনামাটা আল্লাহর দরবারে পৌঁছে। নবী বলতেছেন, তার মুহাম্মদকে শিক্ষা দিচ্ছেন। তার মানে আমরাও এই মাসে বেশি বেশি রোজা রাখবো। কি রাখবো? কি রাখবো? রোজা। আর আজকে আমরা তৌবা করব। তৌবার কোনো নির্দিষ্ট সময় নাই, যে কোনো সময় করতে পারেন। তবে গড়গড়া যখন শুরু হয়ে যাবে, মৃত্যুর গড়গড়া, তখন থেকে তৌবা কবুল হবে না। পশ্চিম দিক থেকে সূর্যের তৌবা কবুল হবে না। এজন্য তৌবা এখনই করতে হবে। আগামীকাল বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এই গুনাহ নিয়ে আগামীকাল বাঁচবো না মরবো, তার কোনো গ্যারান্টি আছে? জীবনের গ্যারান্টি আছে? নাই। নবীজি বলছেন, নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিনেরও নাই। নবীজি জায়গায় বলছেন, আমি ডান দিকে সালাম বাম দিকে মাথা ঘোরাবো, এই গ্যারান্টি আমি দিতে পারি না। আমরা কি দিতে পারি? সুতরাং তৌবা করে নিতে হবে এখনই। তৌবা মানে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। যেমন গান শুনছেন, আল্লাহ মাফ করবে। এরপরে কি করেছেন? সিনেমা দেখেছেন, আল্লাহ মাফ করবে। মিথ্যা কথা বলেছেন, আল্লাহ মাফ করবে। তৌবা করবে। তবে আপনি যদি মানুষের হক মেরে খান, মানুষের জমি মেরে খান, আল্লাহ মাফ করবে। তৌবার জন্য শর্ত হচ্ছে অনুতপ্ত হতে হবে, ভুল স্বীকার করতে হবে, লজ্জিত হতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, আগামীতে গুনাহ না করার ওয়াদা করতে হবে। এই সমস্ত কাজ করে তওবা কবুল হয়। এবং এই স্বীকার যে করবেন, একজন রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন যে ওই রিকশাওয়ালার কাছে গিয়ে মাফ চাইতে হবে। তা নাহলে বান্দা না মাফ করে আল্লাহ মাফ করবে না। এটা হচ্ছে তৌবা। আজকে আমরা তৌবা করবো এই জন্য যেন আমাদের আমল নামাটা সুন্দর আমল নামা। তাইবু মিনাদ যামবি কামা লা যামবা লাহু। নবী বলেছেন, তাওবাকারী এমন যে তার জীবনে কোনো গুনাহই নাই, নিষ্পাপ। শুধু তাই না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন, তোমার গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই আল্লাহ যখন দেখবে তাওবাকারী ব্যক্তির সব শুধু নেকামল আর নেকামল, তখন আল্লাহ খুশি হবে। তাই আজকে আমরা তওবা করবো, রাজি আছি না নাই? তওবা আমাদের করতে হবে, তওবা ছাড়া বিকল্প রাস্তা নাই জাহান্নাম থেকে বাঁচার। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন। যতটুকু কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এখন একজন ইসলামের সঙ্গীত প্রথমেই শুরু করতে চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি যে সঙ্গীতটা আছে ওই সঙ্গীত দিয়ে, কারণ আমার প্রিয় বড় ভাই একবার বলছিলেন যে এই গজলটা গাইতে হবে, তো আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ এই গজল কি গাবো? শুধু বাচ্চার আওয়াজ করছে, তাহলে বাচ্চাদের জন্য যদি গাইতে হয়, আপনার যদি নাই গাইতে হয়, মনে হয় তার আল্লামা সাঈদী রাহমাতুল্লাহকে চিনি, আপনারা চিনেন এরকম মনে হচ্ছে। আল্লামা সাঈদীকে তাদের চেয়ে বেশি আমরা চিনি, ঠিক না বে ঠিক? আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর, ঠিক তো ঠিক বলতে হবে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এ আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আল্লামা সাঈদীর কবর তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও, জোরে বলেন আমিন। আমাদেরকেও শহীদী মৃত্যু দান করে দিও, সকলেই পড়েন আমিন। দোয়া করে দিই। অনেকের আজকের আজান দেবো না ভাই, এত রাতে আজান দেওয়া ঠিক হবে না। আমার ভাই বলতেছে ও মদিনার মাটিরে, এটাই বলবো, কারণ আমার ভাইয়ের মাধ্যমে এই মাহফিল আসতে পারলাম। আর কমিটির ভাইরা কি বলবো? হ্যাঁ, এই যে হুজুর বসে, এই আপনার মানতে গেলে ফজরই হবে, তাই তাড়াতাড়ি এখনই শেষ করবো, কারণ মানুষের আপনাদেরই ভালো লাগতেছে না, মানে আপনার উঠে চলে যাচ্ছে না। আর ওই যে বাচ্চা আজকে মানে কথা বলতেছে না মানুষ, এই যে খুব খারাপ লাগলো। মানুষ একবারে চুপ থাকার কারণে 16 বছর মার খেয়েছে, ঠিক না? হ্যাঁ, খালি কথা বলে না। প্রতিবাদ যখন করা শুরু করেছে, রাজাকার তুমি কে, রাজাকার আমি কে, রাজাকার, ওটা পালাইতে বাধ্য হয়েছে, যেরকম, ঠিক না বেঠিক? চুপ ছিলেন, মায়েরই খাওয়া লাগছে। এই জন্যে প্রতিবাদ করতে হবে, আল্লাহ নাম জোরে নিতে হবে, আল্লাহ আকবার স্লোগান জোরে দিতে হবে। এগুলো এখানে চুপ থাকলে হবে না, এটা বলার জায়গা। তাইলে কি বলবো? ইসলামের সঙ্গীত বলবো এখন? এত তো তাহলে দোয়া করে দেয়, তাইলে মুসাব্বা লাগলে দোয়া করে দেওয়া লাগবে না, এত কিছু বলা যাবে না। এটা একটু একটু মানুষ মজাই পাবে না, আমার কাছে ভালো লাগবে না। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। অনেকে দোয়া চেয়েছে, তাদের জন্য দোয়া হবে। অনেকের মা নাই, বাবা নাই, কি করব? কয়টা কাম? 10 কথা আমি, আরে ভাই একজন মানুষ খাবে না হয় ঘুমাবে অথবা রাস্তায় হাঁটবে, একটা করবে। এখন একজনকে আপনি বলছেন তুমি হাঁটো, তুমি করো, তুমি আকাশে যাও, তুমি প্লেন উঠো, তুমি বাস উঠো, একজনকে 10টা বলে 10টা পারবে নাকি? হ্যাঁ, আজান কোনো হয়ে দেবো না, আজান তো সমালোচনা হবে। এই রাতে কিসের আজান আবার? এত রাতে আমার ভাই যেটা বলছে ওইটাই হবে, ঠিক না? ঠিক, এটাই হবে। ডাইন পাশ থেকে উনি সভাপতি না হলে এখন মানে সভাপতির ভূমিকায় আছে, কারণ উনি আজকের বিশেষ মেহমান আমার ভাই, তাই উনি যেটা বলেছেন এটা শোনা দরকার। ও মদিনার মাটি রে,
সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দেন, জোরে বলেন আমিন। নবীকে স্বপ্নের যোগে নবী দিদার নসিব করে দেন, জোরে বলেন। দেবে এই বিষয়ে আপনি আলোচনা করবেন, কারণ মোতালা করার অনেক ব্যাপার আছে, দেখার অনেক ব্যাপার, যত বড় হুজুরি হোক না কেন। এখানে মূলত কথা হচ্ছে যে মানে দাড়ি যারা দাড়ি কাটে যারা, এদের ব্যাপারে বলা হয়েছে নাকি, তারপরে এবং গীবতের ব্যাপারে, মিথ্যার ব্যাপারে, এগুলো তো এক একটা অনেক বড় বড় ওয়াজ। দাড়ি কাটলে কবিরা গুনাহ, এরপরে গীবত মানে যতটুকু ইসলাম রাখার জন্য বলেছে ততটুকু আপনি রাখবেন। এরপর হচ্ছে এখন দাড়ির ব্যাপারে যেটা আছে এটা, তারপরেও এখানে দাড়ি যারা কাটে, দাড়ি যারা ক্লিন শেভ যারা করে, এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় আঘাত করা হয়। কি করা হয়? দাড়ি রাখা ওয়াজিব, রাখতে হবে। লম্বা চড়া ব্যাখ্যা দেওয়ার সময় আজকে নাই, আজকে রাত 1টা বাজাচ্ছে না, মানে 12:30 বেজে গেছে। এরপরে গীবত, মিথ্যা গীবত। তো গীবতের শাস্তি হলো আপনি রোজাও রাখবেন, গীবতও করবেন, তাহলে রোজার সওয়াব থাকবে না। নামাজও পড়বেন। গীবত কারে বলে? সাহাবী জিজ্ঞেস করেন রাসূল গীবত কারে বলে? তখন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত বলে যে আরেকজনের দোষ তুমি তার অগোচরে বললা, এটাই গীবত। এই যে উঠে যাচ্ছে, বসেন সবাই একটু বসেন। জীবনে আর সাফে নগজ এই যে এরকম বলে ভালো লাগে কোন দেখেন দেখেন দিছে। এরপরে দাঁড়ান আরো আছে, এটা শেষ করে দিই, না বলে বলে বলবো যে হুজুর মনে হয় তার জানা না। আমরা দাঁড়ান, গীবত একটা কথা বলেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, সূরা হুজুরাত। আল্লাহ সরাসরি নিষেধ করেছেন। আল্লাহ সরাসরি কি করেছেন? এখানে দেখছে আলেমদের ভুল ধরলে, আলেম যদি ভুল বলে তাহলে তার ভুল ধরতে হবে। আরে বোঝেন না এই কথা? আলেম যদি কি বলে? ভুল বলে। আমাদের দেশে তো নামে আলেম বেশি, কাজে আলেম কম। ওখানে আলেম যদি নামে হয়, এখানে আইসা যদি যা মনে চায় তা বলে। যেমন আমি একটা কথা বললাম যে আমি পিসাব নামাজের দরকার নাই, তাহলে আমার ভুল ধরতে হবে না? কোরআন কি বলে, সুন্নাহ কি বলে দেখতে হবে। আর যদি কোনো আলেমের ভুল ধরে, আলেম সঠিকটা বললো, তাহলে অবশ্যই গুনাহ হবে আলেমের বিরোধিতা করার কারণে। আলেম হলো ওয়ারাসাতুল আম্বিয়া। এরপরে দেশে মিথ্যা ওই রাসিদকু ইউনজি ওয়াল কিযবু ইয়াহলিক। এরকম তো 6 বছর স্টেজে, মানে ওয়াজের এমন কোনো বিষয় নাই মনে হয় জীবন ওয়াজ করি নাই। এখন যদি শুরু করি ওয়াজ কি শেষ হবে? তাহলে 3টা বাজবে। আজকে রাখলাম, আজকে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইয়াহলিক, সত্য নাজাত দেয়, মিথ্যা ধ্বংস করে। এটাই হচ্ছে হাদিস শরীফের কথা। তাই মিথ্যা আমরা বলবো না, কুলু কাওলান সাদীদা, সত্য বলবো। দুরূদ শরীফ পড়ি, বসেন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ